গ্ল্যামার দুনিয়ায় সবই সম্ভব। বলা হয় সিনেমা জগতে বয়স নয়, স্টারডমই আসল। গতানুগতিকার বাইরে গিয়েও নতুন নজির তৈরি করেছেন এমন উদাহরণ ভুরি ভুরি। বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা তুলে ধরব চরিত্রের প্রয়োজনে কখনো বাবার সঙ্গে আবার কখনো ছেলের সঙ্গে অনস্ক্রিনে জুটি বেঁধেছেন যে সকল নায়িকারা। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। 2014 সালে রিলিজ হয় রামচরণের মুভি ইভাডু, যেখানে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যায় শ্রুতি হাসানকে। 2023-এ ওয়াল্টার ভিয়ারা সিনেমায় রামচরণের বাবা চিরঞ্জীবীর সাথেও দেখা গেছে তাকে। বাবা ছেলের দুজনের সাথে কেমিস্ট্রি বেশ পছন্দ করেছে দর্শক মহল। 2017 সালে মুক্তি পায় খিলাড়ি নাম্বার 150, যেখানে রামচরণের বাবা চিরঞ্জীবীর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যায় কাজল আগারওয়ালকে। অন্যদিকে রামচরণের সাথেও জুটি বেঁধে মাঘাদিরা নায়কের মতো বড় বড় সুপারহিট মুভি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। একই বছর মুক্তি পায় রারান্দই ভেদুকা চুদাম। এই মুভিতে নাগা চৈতন্যর বিপরীতে দেখা যায় রাকুলপ্রীত সিংকে। 2019 সালে মুক্তি পাওয়া মানমাদুদু 2 মুভিতে নাগা চৈতন্যর বাবা নাগার্জুনার বিপরীতেও দেখা যায় এই আবেদনময়ী নায়িকাকে। দয়াবান মুভিতে বিনোদ খান্নার সঙ্গে চটিয়ে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। আবার মহব্বত ছবিতেও বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গে মাধুরীর অনস্ক্রিন রোম্যান্স দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়েছিল। বান্টি और বাউলি মুভিতে অনস্ক্রিনে জুটি বেঁধেছিলেন অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। পাশাপাশি ব্ল্যাক মুভিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। 2012 সালে মুক্তি পায় রামচরণ ও তামান্না ভাটিয়ালির রাচা মুভিটি। 11 বছর পর ভোলাশঙ্কর মুভিতে তামান্নার সাথে জুটি বাঁধেন রামচরণের বাবা চিরঞ্জীবী। ভাইরে ভাই, কি একটা অবস্থা! জীবন যুদ্ধে এরাই মনে হয় বিজয়ী। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন।